আর বামে হচ্ছে শিকদার মেডিকেলের। দেখছেন মাঠটা তো অনেক সুন্দর। আরে পুরাই গাছ গাছারি, ওয়াও। দেখে কত আসে 39.25। ইয়াস, যেটা আমি বলছিলাম 40-এর নিচে নামবে। ভাই মোটরসাইকেলের যে বাজে অবস্থা ছিল, মাইলেজ যে 39 আসছে, এটাই অনেক বেশি। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন বের হয়ে যেতেছি, বাইক স্টার্ট দিই। ফুয়েল জাস্ট 1 দাগ আছে, সোজা করলে একটু পরে এখন 2 দাগ হবে আর কি। তবে আজকে হচ্ছে ফুয়েল ভরতে যাব। এখন আসাদ গেট এত দূরে গিয়ে ভরার এনার্জি নাই, যেহেতু বেরিবাঁধের এদিকে আসি। তাই ভাবতেছি যে এইখানের ওই যে সাদেক খান পাম্প বলে যেটাকে, ওইখানে ফুয়েল ভরে ফেলবো। আর এখান দিয়ে নামতে অনেক ভয় করে, কারণ নুড়ি পাথর তো, কখন যে স্লিপ খায় নিচের দিকে পড়ে ঠিক নেই কোনো। যাই হোক, লেটস গেট গোয়িং। আর যেহেতু ফুয়েল মাত্র 2 দাগ আছে, তাই পকেটে 1000 টাকা নিয়ে বের হয়েছি। জানি না আরো বেশিও লাগতে পারে। আর সাদেক খান পাম্পে আগে কখনো ভরি নাই তো, দেখি আজকে কি অবস্থা। ফুয়েলের কোয়ালিটিও বোঝা যাবে, কারণ এতদিন পর্যন্ত আসাদ গেটেই ভরছিলাম। ওই পাম্পে শুধুমাত্র লাইফে একবারই ঢুকাইছি। যাই হোক, মেন রাস্তাতে উঠে গেলাম, লেটস গো। আর রাস্তায় প্রচুর ট্রাফিক, প্রচুর ট্রাক, খুবই সাবধানে চলা লাগে। এগুলোর মাঝখানে ওভারটেক করতে অনেক ভয় করে। দেখছেন ডানে বামে সব দিক দিয়েই কিছু না কিছু আছে। যাই হোক, মনে হচ্ছে এইবার মাইলেজটা কম আসতে পারে। কারণটা হইলো ইঞ্জিন অয়েল, আরেকটা জিনিস হলো সার্ভিসিং করা হয় নাই, আরেকটা জিনিস হলো ব্যাটারি পাওয়ার পায় নাই। আর কি ব্যাটারির পাওয়ারই ছিল না বলতে গেলে, স্পার্কই নিতে চাইতো না। এই অবস্থাতে আমি মোটরসাইকেল চালাইছি আর কি। আর এখন নতুন ব্যাটারি, টিপ দিলে ঠাস করে স্পার্ক নিয়ে নেয়। নেক্সট টাইমের মাইলেজ মনে হচ্ছে একটু বেটার হবে আর কি। তবে আজকে আমি গেস করতেছি হয়তো 40-এর নিচে আসতে পারে, 38, 39, 37, আই ডোন্ট নো, হয়তো এরকম লেভেলের আসবে। আগে পাম্পে যাই, তারপরেই বোঝা যাবে। যাক, সাইডে একটু খালি পাইছি, হালকা ওভারটেক করি। ব্যাটারি রিক্সা, অটো, এগুলারে প্রচুর অটো এই রাস্তাতে। যখন এদিকে আসছিলাম অবস্থা খারাপ হয়ে গেছিল অটোর চাপে। সামনে একটা বাজার আছে, বউ বাজার না কি যেন বলে, রায়ের বাজার থেকে বের হওয়ার তো একটা জায়গা আছেই, আরেকটাও জায়গা আছে, ওইখানে প্রচুর হচ্ছে সবজি টবজি এগুলা ট্রাক ঢুকে। এই জন্য ওইখানে বিশাল জ্যাম লাগে। যেমন এই যে ট্রাক গুলো, এগুলো কিন্তু আলু টালু সবজি এগুলো নিয়ে যেতেছে। আর বামে হচ্ছে শিকদার মেডিকেলের। দেখছেন মাঠটা তো অনেক সুন্দর। আরে পুরাই গাছ গাছারি, ওয়াও, দারুণ জায়গা। এই যে একটা পাম্প, এটা কি JM এক্সপ্রেস। আমি যাবো ডান সাইডেরটাতে। আরে অটোর কি হলো, খালি যাত্রী দেখলেই থামে আর জ্যামটা লাগে। দেখছেন এদিকের জায়গা, এই যে এটা হচ্ছে শিকদার মেডিকেল। মনে হইতেছে যেন গ্রামের কোনো হাইওয়ে দিয়ে যাইতেছে আর কি, এরকম লাগতেছে। গ্রামের হাইওয়ে বলা যায়, এরকমই ফিল থাকে। মনে করেন অটো মটো রিক্সা, তারপরে বাস, এই অবস্থায়। আগে গ্রামের হাইওয়ে গুলো অনেক সুন্দর ছিল, অনেক স্মুথলি রাইড করা যেত, কিন্তু এখন প্রচুর অটো হয়েছে। এই ব্যাটারি জিনিসগুলা সব জায়গাতে ছড়ায় গেছে, এবং এগুলো এখন হাইওয়ে দিয়েও চলে। এজন্য আপনি ওরকম ভাবে কনফিডেন্টলি রাইড করতে পারবেন না। রাস্তায় ভ্যানের কারণে, রিক্সার কারণে কত মানুষ যে মরছে। হাইওয়েতে হঠাৎ করে দূর থেকে বোঝা যায় না, দূর থেকে মনে হয় যেন আচ্ছা আমি জোরে চলতেছি, সমস্যা নেই, আমি ওর পাশ দিয়ে চলে যাব। কিন্তু যারা স্লোলি চলে তারা আসলে বুঝতে পারে না যে যে জোরে আসতেছে সে কত জোরে আসতেছে। এর জন্য তারা কি করে, হঠাৎ করে রাস্তার সাইডের ওখান থেকে হাইওয়েতে উঠা যায়, অথবা হঠাৎ করে হচ্ছে সাইডে টার্ন নিয়ে নেয়। ওই সময়ই মানুষ মরে। চলে আসছি সাদেক ফিলিং স্টেশন, সাদেক খান পাম্পে। তবে রাস্তা পার হওয়া লাগবে, খুবই সাবধান, খুবই সাবধান। নাইস, ঢুকে গেছি। আচ্ছা, মোটরসাইকেল ওইখানে ভরে, তাই না? এটা কি অকটেন? ইয়াস, অকটেন। ওকে, এই জায়গায় সে দাঁড়াইতে বললো। ভাই ফুল 8 লিটার 1000 নিল। ওকে, একটু সামনে আগাই। ওকে, 8 লিটার নিল 1000। ছায়াতে দাঁড়ায় একটু মাইলেজটা চেক করি। প্রচুর আলোর কারণে স্ক্রিন না বোঝা যেতে পারে। ওকে, অ্যাপে ঢুকলাম। এবার যাব হচ্ছে ফুয়েলে প্লাস, দেন ফুয়েল। কারেন্ট ওডোমিটার হচ্ছে 7991, 7991। ফুয়েল ভলিউম নিচ্ছে হচ্ছে 8 লিটার। প্রাইস ছিল কত, 125 আই গেস। হ্যাঁ, 1000 টাকা নিচ্ছে। ফুল ট্যাঙ্ক, সেফ। এবার অ্যাপটা আবার অফ করবো, আবার অন করবো। সার্চ দেই ফুয়েল, দেখি কত আসে 39.25। ইয়াস, যেটা আমি বলছিলাম 40-এর নিচে নামবে। ওকে, মাইলেজ আসলো 39। ভাই মোটরসাইকেলের যে বাজে অবস্থা ছিল, মাইলেজ যে 39 আসছে, এটাই অনেক বেশি। কারণ আমি মোটরসাইকেলটা খুবই বাজে কন্ডিশনে চালাইছি। ওকেই, রাস্তা পার হয়ে ঢুকে গেলাম, লেটস গো। এইবার দেখি সাদেক খানের ফিলিং পাম্পের তেল কেমন। একদম ফুল ট্যাঙ্কি নিয়ে নিছি, দেখি নেক্সট টাইমের মাইলেজ কত আসে। অলসো মোটরসাইকেলের অনেক পরিচর্যা করা লাগবে। এখন থেকে বাসা থেকে বের হওয়ার আগে কিছুটা সময় হাতে নিয়ে তারপরে বের হব। মোটরসাইকেল প্রত্যেকবার ওগুলো হচ্ছে পরিষ্কার করব এবং চেইন লুক করব।
তার উপর আরেকটা জিনিস আমার কাছে মনে হইতেছে টায়ারের প্রেশারটা একটু কমে গেছে, ওইটাও ঠিক করা লাগবে। জিনিসটা হলো 39 আসছে, আমি কিন্তু এটাতে ডিসঅ্যাপয়েন্টেড না, কারণ আমি জানি মোটরসাইকেলের কি অবস্থা ছিল। মেইন যে ঝামেলাটা ছিল ওটা হইতেছে ব্যাটারি ঠিক মতো স্পার্কই দিতে পারতো না। এই অবস্থা, স্পার্ক দিলে মোটরসাইকেলের যেই স্ক্রিন আছে, ওডোমিটারের স্ক্রিন ব্লিঙ্ক করতো, স্পার্কই নিতে পারতো না। এমন অবস্থাতে আমি মোটরসাইকেল চালাইছি। সো যেহেতু ঠিক মতো ফুয়েল এফিসিয়েন্সি ছিল না, এই জন্য ফুয়েল বেশি খাবেই স্বাভাবিক। এবং 39 অ্যাকচুয়ালি দ্যাটস নট ব্যাড। মনে করেন অন্যান্য মোটরসাইকেলের সব কিছু ভালো মতো টেক কেয়ার করার পরেও 40-এর উপরে অনেক সময় পায় না। এবং আমি যদি একটু ভালো মতো টেক কেয়ার করি, আশা করতেছি 45 পাবো। যদিও যেসব রাস্তাতে চালাই আপনারা তো দেখতেছেনই কি অবস্থা। এই যে আপনাদেরকে সবজির কথা বলছিলাম না, এই যে এই বাজারটা, এটারে কি বাজার বলে কে জানে, অনেকে মেবি বউ বাজার বলে, যাক অল্পের জন্য লাগে নাই MT-15টার সাথে। আর এদিকে হচ্ছে এগুলোরে কি বলে, গ্যান্ডারি আখ, এগুলো কই থেকে আসছে কে জানে। এই জায়গাতে এগুলো সর্টিং করে তারপরে হচ্ছে তারা পাইকারিতে আগে সেল করে, দেন বিভিন্ন শহরের বিভিন্ন জায়গাতে এগুলা যায় আর কি। এবং গাবতলীর রাস্তা দিয়ে আসলে আপনাদের ঢাকার যত সবজি টবজি আছে সব হচ্ছে এই রাস্তা দিয়ে বেশি আসে, কারণ সদরঘাটে এসে পৌঁছায় লঞ্চে করে, তারপরে সদরঘাট থেকে এগুলা বিভিন্ন জায়গাতে যায় আর কি। যাই হোক, এখান দিয়ে এখন নেমে যাব, তবে কোন রাস্তাটা নামতে হবে ওইটা বারবার আমি ভুলে যাই। সো ভাবতাছি আগেই আমি ডানে ঢুকে যাব মন নিয়া, কেন জানি মনে হইতেছে এই রাস্তাটাতে নামা লাগবে। আচ্ছা ঢুকে দেখি, ইয়েস আই গেস এই রাস্তায়। যাই হোক, মাইলেজ তো আপনারা দেখলেনই, কম আসছে, ভালোই কম আসছে, কারণ এক্স ব্লেডের আসলে নর্মাল মাইলেজই হইতেছে 40+, কারণ এটা হচ্ছে ACC সেগমেন্টের বেস্ট মোটরসাইকেল মাইলেজের দিক দিয়ে, এটাকে কেউ এখনো হারাইতে পারে নাই। সো ওইসব জিনিস চিন্তা করে 39 অনেকটা লোই, সমস্যা নাই, 39 থেকে আমি আবার উপরে উঠায় ফেলবো। কয়েকটা জিনিস করা লাগবে, পরিচর্যার মধ্যে কি আছে, চেইন লুপ, তারপরে টায়ার প্রেশার চেক করা। চেইন লুপ আমি নিজেই করতে পারবো, একটা ধোয়া টোয়া দিয়ে নিজেই, তারপরে হচ্ছে চেইন লুপটা করে ফেলবো, দেন টায়ার প্রেশার চেক করা। অলসো ব্যাটারি তো চেঞ্জ করেই ফেলছি, এখন ফুয়েল এফিসিয়েন্সি আই গেস ইনক্রিজ হবে। সো এসব পরিচর্যা করলেই আশা করতেছি আমার মোটরসাইকেল আবার আগের মাইলেজে ফেরত আসবে। আর ইঞ্জিন অয়েলও তো পাল্টাইলাম, এবং আগের ইঞ্জিন অয়েলে লিটারালি আওয়াজই চেঞ্জ হয়ে গেছিল এরকম অবস্থা। তবে আপনারা তো দেখেনি কিরকম রাস্তাতে চালাই, এই রাস্তা দিয়ে আসলে সেকেন্ড গিয়ারের উপরেই উঠা যায় না। তো সেকেন্ড গিয়ারের উপরে আপনি যদি উঠতেই না পারেন তাহলে তো তেল বেশি খাবেই, কিছু করার নাই, কারণ আমি তো ম্যাক্সিমাম রাইডই হচ্ছে সিটি রাইড দিই, এই জন্য এসব ঝামেলা পোহাইতে হয় আর কি। তবে এখন ইচ্ছা আছে ঢাকার কাছাকাছি কিছু জায়গাতে যাব, তো ওদিকে যেহেতু লং রাইড দেওয়া হবে তাই মাইলেজও বাড়তে পারে, কারণ তখন আমি স্মুথলি 5th গিয়ারে চালাতে পারবো। আর 5th গিয়ারে 50-60 স্পিডে চালানো, এটা হচ্ছে আপনার একদম পুরা ইকোনমি রাইড, অর্থাৎ RPM আপনি 4000 থেকে 5000-এর ভিতরে রাখতেছেন, এটা হচ্ছে ইকোনমি রাইড। যখন ইকোনমি রাইড করতে পারবো তখন আমার ফুয়েল এফিসিয়েন্সিও বাড়বে। যাই হোক, ভিতরের চিপা চাপা দিয়ে হচ্ছে এখন যাইতেছি, কারণ আজকে আসাদ গেটে গিয়ে তেল ভরতে পারি নাই, কারণ ওইটা সুযোগই হয় নাই। সো না ভরতে পারাতে আই গেস একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি আপনাদেরকে একটা রিভিউ দিতে পারবো যে সাদেক খান পাম্পের তেল কেমন। কারণ আমার ফ্রেন্ড বলছিল আসাদ গেটের তেলও ভালো, সাদেক খান পাম্পের তেলও ভালো, এবং প্রথম তেল আমি ওই জায়গাতেই ভরছিলাম। তাহলে এবার বোঝা যাবে তারা কেমন পারফরমেন্স দেয়। যাই হোক, আপনাদেরকে জাস্ট মাইলেজের আপডেটটা জানানোর জন্য আমি ভিডিওটা করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এই মাইলেজ রিলেটেড। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।